গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন, কি বলছেন প্রতিবাদকারীরা? দেখুন অর্ঘ, এখানে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশেষ করে গাজায় যে নৃশংস হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু এসেছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই পুরো জায়গাটি জুড়ে এখানে মূলত যারা আছেন ছাত্রদলের পক্ষ থেকে যে অবস্থান কর্মসূচি প্রত্যেকের জায়গা থেকে থেকে শুরু করে ছাত্রদলের যে রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য উত্থাপন করছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তাদের আজকে আপনাদের কর্মসূচির বিষয়ে যদি একটু বলতেন, আপনাদের প্রতিবাদের ভাষাটা আসলে কেমন হচ্ছে একটু এটা যদি একটু তুলে ধরতেন। আসলে প্রতিবাদের ভাষা বলতে আমি তো আমার জান দিয়েই প্রতিবাদ করতে চাই। যেহেতু আমাদের অনেক দূরত্বে বসবাস করি, সেইখানে হাদিস অনুযায়ীও যে মনের ঘৃণা জানিয়ে প্রতিবাদ করার সুযোগ আছে, প্রকাশ্যভাবে আমরা সেটা দৃশ্যমান এক জায়গায় হয়ে মনের ঘৃণা থেকে এই প্রতিবাদ জানাই। ইসরায়েলের প্রতি ঘৃণা জানাই, তাদের যারা দোষর, তাদেরকে যারা এই গণহত্যায় সহযোগিতা করতেছে তাদের প্রতি ঘৃণা জানাই। যদি মুসলমান হিসেবে সুযোগ থাকে ফিলিস্তিনির ভাইদের পাশে দাঁড়ানোর, সশরীরে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল মুসলমান তাই দাঁড়ানোর জন্য মনে তামান্না রাখে। ধন্যবাদ অর্ঘ। একটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে এই ইসরায়েলের যে বা ফিলিস্তিনের বা গাজার উপরে যে নৃশংস হামলা, সেই হামলার প্রতিবাদে শুধুমাত্র বাংলাদেশের মুসলমান নয়, সারা বিশ্বের যত মুসলিম দেশ রয়েছে সেই দেশের মুসলমানরা প্রত্যেককে যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার কিন্তু আহ্বান জানিয়েছে এই ছাত্রদলের পক্ষ থেকে। পরবর্তী সংবাদে অন্যান্য যারা বক্তা রয়েছেন তাদের থেকে আমরা জানবো তাদের প্রতিবাদের ভাষাটা আসলে কি হবে বা আগামীতে কি ধরনের কর্মসূচি তারা পালন করবে। এই ছিল আরিফুল, ধন্যবাদ আপনাকে।